যে হনুমান, এই নামের অর্থটা কি? দেখুন, আমরা খুব সাধারণভাবেই জানি যে হনু শব্দের মানে, হনু আমরা বলি মূলত এই যে চোয়ালটাকে। হ্যাঁ, মূলত হিন্দিতে এই কথা বলা হয় কি, এই যে হনুমানজি আসলেই বলা হয় যে মহাদেবের অবতার। তিনি শ্রীরামকে হেল্প করতে অবতার নেন। শ্রীরামও বিষ্ণুর অবতার, তাহলে বিষ্ণুর অবতারকে হেল্প করার জন্য কেন শিব নিজে অবতার নেন? মহাদেবের অবতার হনুমানজি, তার মানে কিন্তু প্রথম কথা এটা নয় যে তখন কৈলাসে মহাদেব অবস্থান করছেন। সীতা দেবীকে জিজ্ঞাসা করছেন যে মা, তুমি সিঁদুর কেন লাগাচ্ছ? তখন ভগবতী বললেন যে এই সিঁদুর আমার ভর্তা, আমার পতির আয়ু বৃদ্ধি করবে। হনুমানজি বলছেন যে উনি যেমন তোমার স্বামী, একাধারে উনি তো আমারও স্বামী বা প্রভু, তাহলে আমিও সিঁদুর লাগাবো, তাহলে রামচন্দ্রের আরও সুরক্ষা হবে। হনুমানজির পুজো আমরা দেখি বিশেষ করে মঙ্গলবার দিন করা হয়। হনুমানজি চৈত্র মাসের পূর্ণিমাতে মঙ্গলবারে। আমরা শুনি বজরং বাণ, এর আসল অর্থ কি? হনুমানজি ব্রহ্মচারী, কিন্তু আমরা জানি তার পুত্রেরও উল্লেখ রয়েছে, তো তাহলে তিনি ব্রহ্মচারী কি করে? এইটা সম্বন্ধে বলা হয় যে হনুমানজির এই যে পুত্র, এই পুত্র কিন্তু তার শ্রী রামচন্দ্রের কাছ থেকে হনুমানজি কেন এই চিরঞ্জীবী হওয়ার বরদানটি পান? নমস্কার, কেমন আছেন? ভালো আছি, খুব ভালো আছি। অনেক দিন পর, প্রায় অনেক দিন বাদে দেখা সাক্ষাৎ হলো। আজকে আমরা যে পডকাস্ট করব, যে বিষয়, সেটা হচ্ছে হনুমানজি। প্রথমবার আপনাকে বললাম যখন আপনি রাজি হলেন, আমি ভাবছিলাম যে বলবো কি বলবো না, কারণ এর আগে অন্য একটা সাবজেক্ট নিয়ে করার কথা ছিল, বাট হয়নি সেটা। তো ফাইনালি রাজি হলেন, তার জন্য থ্যাংক ইউ। আমরা আজকে প্রথমে শুরু করি, এই যে হনুমান, এই নামের অর্থটা কি? দেখুন, আমরা খুব সাধারণভাবেই জানি যে হনু শব্দের মানে কি। হনু আমরা বলি মূলত এই যে চোয়ালটাকে। হ্যাঁ, তো হনুমানজির একটি গল্প আছে না, যে আসলে এই হনুমান শব্দটার যেটা অর্থ করা হয় সেটা হচ্ছে যার এই চোয়ালটি বিকৃত এবং অতীব কঠিন। মূলত হিন্দিতে এই কথা বলা হয় কি, জিসকা জবরা থোড়া বিগড়া হুয়া হয়, তিনি হচ্ছেন হনুমান। তো এই ঘটনাটা হঠাৎ এই চোয়াল সম্পর্কিত একটা নাম কেন হলো, এইটার পেছনে দেখবেন সবাই জানেন মোটামুটি একটি গল্প আছে না, যে হনুমানজি ছোটবেলায় ওই সূর্যদেবকে ফল ভেবে খেতে গেছিলেন, যে আকাশে সূর্যদেবকে ভোরের সূর্য, এই যে সেই আমরা বাংলায় বলি না ডিমের কুসুমের মতো যেন সকালবেলা ওরকম রঙটা, তো ওই রকম সূর্যকে দেখে তার একটি ফল বলে মনে হয়েছিল। তো অতীব ক্ষমতা সম্পন্ন ছিলেন আজন্ম, তো তিনি আকাশে মানে অন্তরিক্ষে উত্থিত হয়েছিলেন, দিয়ে ওই সূর্যদেবকে গ্রাস করতে গেছিলেন। সেই জন্যে এবার সূর্যদেবকে রক্ষা করার জন্যে ইন্দ্র বজ্রাঘাত করেন। যে বজ্রাঘাত হনুমানের, মানে বজ্রাঘাতে বৃত্রাসুর বধ হয়েছিলেন। এখানেও আমাদের এটা বোঝার যে বজ্রাঘাতে বৃত্রাসুর বধ হয়েছিলেন, যে বজ্রাঘাতকে বেশিরভাগ দৈত্যকুল অত্যন্ত ভয় পায়, সিলেক্টেড কিছু ইন্দ্রজয়ী অসুর ছাড়া, সেই বজ্রাঘাতে হনুমানজির চোয়ালটাতে আঘাত লেগেছিল, তার বেশি কিন্তু কিছু হয়নি। তার মানে তিনি শিশু অবস্থায় কি অমিত বলশালী ছিলেন, এবং এই বল শুধু কিন্তু দৈহিক বল নয়, বজ্র, দধিচির অস্থি নির্মিত বজ্র, তার যেমন স্থূল ক্ষমতা আছে, সেই সঙ্গে তার কিন্তু অসম্ভব আধ্যাত্মিক বল আছে। বজ্র কিন্তু বোথ স্পিরিচুয়াল এনার্জি, তার সঙ্গে মেটেরিয়াল এনার্জিও। সেই বজ্রের আঘাতে তার চোয়ালটুকু
নষ্ট হয়েছিল। তারপরে তো যথারীতি প্রজাপতি ব্রহ্মা ইন্দ্রদেব সবার বরদানে আবার তা সুগঠিতও হয়ে গেল। তো সেইখান থেকেই এই হনুমান নামের উৎপত্তি আর কি। আচ্ছা আচ্ছা, আমি একটা বিষয় বলি। এই যে হনুমানজি আসলেই বলা হয় যে মহাদেবের অবতার। অবতার। তিনি শ্রীরামকে হেল্প করতে অবতার নেন। শ্রীরামও বিষ্ণুর অবতার, তাহলে বিষ্ণুর অবতারকে হেল্প করার জন্য কেন শিব নিজে অবতার নিল? এইটা প্র্যাকটিক্যালি আমরা যদি দেখি, হরিহর একটা কথা বলা হয় না, হরিহর এক আত্মা। হরি এবং হরে কোনো তফাৎ ভেদ নেই। হরি এবং হরে ভেদ দর্শন করাও পাপ। তো এই হরি এবং হর অসংখ্য ক্ষেত্রে একত্রে লীলা করেন। আচ্ছা, দেখুন, এটা প্র্যাকটিক্যালি আমরা ধরুন দুই বন্ধু মিলে আমরা একটা কোথাও বেড়াতে গেলাম, সেখানে খুব লঘু করে বলছি আমি বিষয়টা, যে সেখানে ধরুন আমরা নিজেদের পরিচয়ে গেলাম না, আমরা কোনো একটা ভিন্ন পরিচয়ে একটু মজা করার জন্যে দুটো ভিন্ন পরিচয়ে গেলাম এবং সেখানে সাকসেসফুলি একটা ট্রিপ করে এলাম। সেই ট্রিপটা যে করে এলাম সেটাতে সেখানকার মানুষজন কেউ আমাদেরকে আমাদের আসল চেহারায় চিনল না। আমাদের একটা নতুন ছদ্ম পরিচয় এবং একটা ছদ্ম ব্যবহার, তার দ্বারাই আমরা এমনভাবে সেই জায়গাটায় ঘুরে এলাম যে আমরা সেখানে ওই পরিচয়ে বিখ্যাত হয়ে গেলাম। তো এই ব্যাপারটাও যেন অনেকটা সেরম। হরিহর একাত্মা, তারা একত্রে জন্মগ্রহণ করেছেন এবং একত্রে তারা একটি লীলা বিলাস করেছেন। এবং এই ক্ষেত্রে এটাও সম্ভবত যা তথ্য, তাতে এক্ষেত্রে কিন্তু রামচন্দ্র আগে এসেছেন এমনটা নয়। আচ্ছা, হনুমানজি কিন্তু বয়সের বিচারে রামচন্দ্রের থেকে বড়। আচ্ছা, মানে হরই আগে এসেছেন, এসে ক্ষেত্র প্রস্তুত করেছেন, তারপরে শ্রীহরির অবতার হয়েছে। কিন্তু ব্যাপারটা এটাই যে এখানে দেখুন, একজন আরেকজনকে হেল্প না করলে তার যে সেই কার্য সম্পাদিত হতো না তাও নয়, কিন্তু এটা দুজনের একটি লীলা বিলাস, যে চলো আমরা একটা দুজনে মিলে একটি লীলা করে আসি, দুই বন্ধু মিলে হ্যাঁ। একটা লীলা করি। বুঝতে পেরেছি। বাট আমার এখানে একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে যে পদ্ম পুরাণে যেখানে লেখা আছে যে স্বয়ং শ্রী শিব এবং হনুমানজি তারা দুজন মানে যুদ্ধ করেছেন, এরকম একটা ব্যাপার। তো তাহলে এখানে তো একটা কনফ্লিক্ট দেখা দিচ্ছে। হ্যাঁ, অবতার আবার যুদ্ধ। হ্যাঁ, এখানেও একটা ব্যাপার যে মহাদেবের অবতার হনুমানজি, তার মানে কিন্তু প্রথম কথা এটা নয় যে তখন কৈলাসে মহাদেব অবস্থান করছেন না। অবতার মানে কিন্তু অংশাবতার, তার একটি অংশকলা এই রূপ ধারণ করেছে। তেমনি যখন শ্রী রামচন্দ্র লীলা করছেন জগতে, তখন বৈকুণ্ঠ ফাঁকা পড়ে আছে তা কিন্তু নয়। এবার এই যে এলেন দুজনে, তাহলে শিব তখন কৈলাসে ছিলেন অবশ্যই, তার অংশাবতার হিসেবে হনুমানজিও জগতে রয়েছেন, এইটা প্রথম কথা। ফলে দুজনের লড়াই বা বন্ধুত্ব দুটোই হতে পারে। এইবারে দু নম্বর কথা, লড়াইটার কনটেক্সট কি? কনটেক্সট হচ্ছে ওই যে অশ্বমেধ যজ্ঞ। আচ্ছা, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যেটা ছেড়ে দেওয়া হলো, সেই ঘোড়ার সঙ্গে শত্রুঘ্ন ছিলেন, পুষ্কল ছিলেন। পুষ্কল হচ্ছেন ভরতের ছেলে, হ্যাঁ ভরতের ছেলে পুষ্কল ছিলেন, হনুমানজি ছিলেন। হনুমানজি কিন্তু সঙ্গে ছিলেন না, এরা আরেকজন কোনো একজন অনুচর ছিলেন, তারা সৈন্য সামন্ত নিয়ে যাচ্ছিলেন। সেখানে ওই বীরমণি নামক একজন রাজার রাজত্বে যখন প্রবেশ করেন, তিনি ছিলেন প্রবল শিবভক্ত এবং তিনি মহাদেবের কাছে বর প্রাপ্ত যে মহাদেব তাকে রক্ষা করবেন বিপদে। তিনি যেটা করলেন এটা হচ্ছে যে যখন এই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া তার রাজত্বে প্রবেশ করলো, তিনি কিন্তু মহাদেবের কাছে বর প্রাপ্তির অহংকারে অশ্বমেধের ঘোড়া আটকালেন। দেখুন, অশ্বমেধের ঘোড়া মোটামুটি আমরা রামচন্দ্রের অশ্বমেধ সম্বন্ধে যা জানি, ভারতবর্ষের প্রায় কোনো রাজাই অশ্বমেধের ঘোড়া আটকাতে চাননি।
একটি লবকুশের কাহিনী পাই, সেটি তো অন্যরকম অ্যাঙ্গেলের কাহিনী। ইনি কিন্তু অশ্বমেধের ঘোড়া আটকালেন। কি বেসিসে আটকালেন? যে যদি আমি বিপদে পড়ি, রাবণজয়ী রামচন্দ্র, কাজী তাকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। তার ঘোড়া আমি এই কারণে আটকাচ্ছি যে আমার কাছে মহাদেবের বর আছে, যে মহাদেব আমায় রক্ষা করবেন। তো শিবের সঙ্গে রামচন্দ্র কি করে যুদ্ধ করবেন, কাজেই আমি বেঁচে যাব এখানে। এই ভাবনা নিয়ে তিনি এই কাজটি করলেন। প্রথম কথা, এই ভাবনাটি কিন্তু দূষিত ভাবনা, এই ভাবনাটা খুব একটা শুদ্ধ ভাবনা নয়। এবার যখন তিনি এই কাজ করলেন, তখন তার সঙ্গে যুদ্ধে এবং মহাদেবের বরে পুষ্কল কিন্তু আহত হয়ে গেলেন, শত্রুঘ্ন অজ্ঞান হয়ে গেলেন। তখন হনুমানজির আশা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ তিনি রাজার সেবক, তিনি রাজার মানে প্রতিজ্ঞাবদ্ধ সেবক, তাহলে তাকে আসতেই হবে। আবার মহাদেব তিনি বীরমণির কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে তিনি আসবেন। এটা প্র্যাকটিক্যালি ভক্তের কাছে ভগবানের বাঁধা পড়ে থাকার গল্প, যে নিজের সঙ্গে তিনি নিজেই লড়াই করছেন। দুক্ষেত্রেই তিনি প্রতিজ্ঞাবদ্ধ। এক জায়গায় তিনি তার প্রভুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আর আরেক জায়গায় তিনি তার ভক্তের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। প্র্যাকটিক্যালি এই দুটো প্রতিজ্ঞার লড়াই হচ্ছে এখানে। হ্যাঁ, তো সেইখানে বলা হয় যে মহাদেবের ত্রিশূলও হনুমানজি আটকে নিয়েছিলেন। তারপরে তো রামচন্দ্র আসেন, যথারীতি ব্যাপারটা মিটে যায়। প্র্যাকটিক্যালি আমি যে অ্যাঙ্গেল থেকে দেখি সেটা হচ্ছে এটা আসলে ভক্তির বিজয়। দেখুন, একই মহাদেব যদি আমি ভাবি যে তিনি ওই মূর্তিতে এবং এই মূর্তিতে যুদ্ধ করছেন, দুক্ষেত্রেই তিনি প্রতিজ্ঞাবদ্ধ। তিনি কিন্তু যেখানে তিনি তার প্রভুর কাছে ডিভোশন, সেই যে ভক্তি, বীরমণির ক্ষেত্রে কিন্তু হয়ে গেছে ওটা অহংকার, যে আমাকে তো আটকাতে পারবে। আর এখানে হচ্ছে সেটা ভক্তি, যে হনুমানজিও জানেন যে মহাদেবের অসাধ্য কিছু নেই, সেইখানে তিনি কিসের বলে ঝাঁপিয়ে পড়লেন? তার ডিভোশন, রামচন্দ্রের প্রতি তার ডিভোশন, রাম নামের প্রতি তার আস্থা, রাম নামের শক্তির প্রতি তার আস্থা, এটা নিয়ে তিনি যে ঝাঁপিয়ে পড়লেন, সেখানে মহাদেবকেও কিন্তু এই লীলা করতেই হবে যে তিনি এই নামের মহিমা, ভক্তির মহিমার কাছে তিনি পরাভূত হবেন। এটা যদি না হন, তাহলে নাম, ভক্তি এইগুলোর মহিমা কিন্তু চাপা পড়ে যায় অহংয়ের কাছে। সেই জন্যেই যার, এই যে বলা হয় শিবের অসাধ্য কি আছে, সেই যার অসাধ্য কিছু নেই, তিনি যে পরাজয় স্বীকার করছেন, প্র্যাকটিক্যালি এটাও তার লীলা। কেন করছেন না? তিনি নামের মহিমা এবং নামের প্রতি আস্থার মহিমাকেই কিন্তু জগতে প্রতিষ্ঠিত করলেন। এবং দেখুন, ভগবানের পাওয়ার কিছু নেই, বিষ্ণুর আমাদের কাছে পাওয়ার কিছু নেই, মহাদেবের আমাদের কাছে পাওয়ার কিছু নেই। তারা এগুলো কেন করেন? এগুলো লোকশিক্ষা, যে আমাদেরকে এটা শেখানো যে তুমি অহংকার না করে তুমি ডিভোটি হও। ডিভোটি হলে, ভক্ত হলে তুমি অধিক সুরক্ষা পাবে। এইটা আমাদের শেখা উচিত এই কাহিনীগুলো থেকে। এবার একটা ভক্ত আর ভগবানের ক্ল্যাশের কথা বলি। আমরা যেটা জানি সেটা হচ্ছে রাবণ শিবের ভক্ত, ওকে, মানে পরম ভক্ত বললে চলে। আর সেক্ষেত্রে শিবের অবতার হচ্ছে হনুমান। এবার আমরা যখন লঙ্কা কাণ্ডে আমরা যখন দেখছি যে হনুমানই পুরো লঙ্কাকে জ্বালিয়ে দেয়, দহন করে দেয়, তাহলে এ কেমন ভগবান যে তার ভক্তের পুরো বাড়ি জ্বালিয়ে দেয় বা এলাকা জ্বালিয়ে দেয়, যাই আমি বলি। দেখুন, এখানেও কিন্তু একদম আমার আগের কথাটাই প্রতিষ্ঠিত হচ্ছে। রাবণের, যদি কেউ রাবণ সম্পর্কিত পৌরাণিক যা যা কাহিনী আছে সব পড়েন, তাহলে এটা খুব ক্লিয়ার, রাবণও প্রচণ্ড অহংকারী ছিলেন। এবং অনেকে বলেন না যে রাবণ অত্যন্ত বড় ভক্ত, রাবণ অত্যন্ত বড় পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, রাবণ অত্যন্ত ভালো জ্যোতিষী, এই সমস্ত কিছুর প্রমাণ আছে, শাস্ত্রীয় প্রমাণ আছে। কিন্তু সেই সঙ্গে আরও দুটো জিনিসেরও কিন্তু শাস্ত্রীয় প্রমাণ আছে।
একটা হচ্ছে রাবণ বড় অহংকারী, আর 2 নম্বর হচ্ছে রাবণের মধ্যে কিন্তু একটু চরিত্র দোষ ছিল। আচ্ছা। বেদবতীর কাহিনী বা ইত্যাদি কাহিনীগুলো দেখুন, ওই কাহিনীগুলো কিন্তু রাবণের খুব একটা সচ্চরিত্র রাবণকে দেখায় না। আমরা যতই তাকে গ্লোরিফাই করার চেষ্টা করি, হ্যাঁ, অনেকেই রাবণকে গ্লোরিফাই করার চেষ্টা করেন, আমি রাবণকে একেবারেই খারাপ বলছি না, রাবণ অত্যন্ত বড় পণ্ডিত, কিন্তু ওই এক বালতি দুধে আমরা বলি না যে 1 ফোঁটা চোনা পড়লে যা হয়, রাবণের ক্ষেত্রে অহংকার এবং এই নারীর প্রতি কামলিপ্সা, এই দুটো জিনিস রাবণের কাল হয়েছে। এবং লঙ্কা দহনও হয়েছে প্র্যাকটিক্যালি অহংকার। রাবণের কাছে তখন শিবের প্রতি ভক্তি যত না ডিভোশন, তার থেকে বেশি অহংকার, যে দেখো আমি কত বড় ভক্ত, আমি তো মহাদেবকে বেঁধে রেখেছি, ভদ্রকালীকে বেঁধে রেখেছি। এরম ঘটনাও তো আছে না, যে রামচন্দ্র দেখছেন যে রামচন্দ্র যতই অস্ত্র প্রয়োগ করছেন, ভদ্রকালীর রথে ভদ্রকালী বসে আছেন, তার কোলে রাবণ বসে আছে, এবং রামচন্দ্র যত বড় অস্ত্রই প্রয়োগ করুন ভগবতীর সামনে তো তার কোনো প্রভাব হয় না, তিনি সবই গ্রাস করছেন, ফলে রাবণের কিছুই হচ্ছে না। সেখান থেকেই তো এই যে ভগবতীর অকালের উপাসনা বা ইত্যাদির কাহিনীগুলো সূত্রপাত হলো। তো এই জিনিসগুলো রাবণের কাছে তখন যত না বড় ভক্তি, তার থেকে বড় অহংকার। ফলে অহংকার যদি হয় কোনো সাধকের, যদি কোনো দেবতার ভক্তি অহংকারে পরিণত হয়, তখন কিন্তু তার ইষ্ট দেবতাই তাকে শিক্ষা দেবেন, তিনিই তাকে চিনিয়ে দেবেন যে এটা তুমি ভুল করছো, এটা তোমার সঠিক রাস্তা নয়। এবং হনুমানজিও প্র্যাকটিক্যালি তাই করলেন। এবং যদি এটা ভাবেন, তাহলে মহাদেব একাংশে তার ইষ্ট, আবার একাংশে তার শিক্ষাগুরু, তাকে হাতে ধরে দেখিয়ে দিলেন যে এগুলো তুমি, এই অহংকারের জন্যই তোমার পতন হবে। আচ্ছা, আমরা এবার এইদিকে আসি, আমরা একটু রামায়ণের দিকে ঢুকে গেছিলাম, এবার হনুমানজিকে নিয়ে আলোচনা মানে রামায়ণে ঢুকতেই হবে। আমরা হনুমান চালিসা পড়ে যেটা জানতে পারি যে যে হনুমানজির গায়ের বর্ণ মানে রঙের কথা বলা হচ্ছে সুবর্ণ বর্ণ, হ্যাঁ, তো কাঞ্চন, তো সেক্ষেত্রে সেটা হচ্ছে গোল্ডেন কাইন্ড অফ। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যে আমাদের চারিপাশে মূর্তি দেখতে পাই, সেটা হচ্ছে যে কমলা রঙের রং করা হয় ওকে মূর্তিতে, তাহলে তো বিষয়টা আলাদা হয়ে যাচ্ছে, এটা কেন? এখানেও ভক্তির মাহাত্ম্য। আচ্ছা, এখানেও কিরম ভক্তির মাহাত্ম্য, এখানে একটি সুন্দর গল্প আছে, যে লঙ্কা বিজয়ের পরে যখন ভগবতী সীতা পাটরানী হয়েছেন, তো তিনি একদিন সিঁদুর লাগাচ্ছেন, সধবা নারী সিঁদুর লাগাচ্ছেন, তো তখন হনুমানজি জিজ্ঞাসা করেছিলেন যে এটাও দেখুন, এটাও আমি বলবো এইগুলো লোকশিক্ষা। হনুমানজি এত বড় পরম জ্ঞানী, তিনি জানেন না সিঁদুর কি হয়। এই যে সিঁদুরের মন্ত্র ভর্তুর আয়ুর বিবর্ধনম, হনুমানজি তা জানেন না? অবশ্যই জানেন, এইগুলো লোকশিক্ষা। যে তিনি সীতাদেবীকে জিজ্ঞাসা করছেন যে মা তুমি সিঁদুর কেন লাগাচ্ছ? তখন ভগবতী বললেন যে এই সিঁদুর আমার ভর্তা অর্থাৎ আমার পতির আয়ু বৃদ্ধি করবে, তাকে সুরক্ষা প্রদান করে, সেই জন্যে আমি এই সিঁদুর নিয়মিত ধারণ করি। তখন হনুমানজি বলছেন যে উনি যেমন তোমার স্বামী, একাধারে উনি তো আমারও স্বামী বা প্রভু, তাহলে তুমি সিঁদুর লাগালে যদি রামচন্দ্রের সুরক্ষা হয়, তাহলে আমিও সিঁদুর লাগাবো, তাহলে রামচন্দ্রের আরও সুরক্ষা হবে। তো হনুমানজি তখন বলছেন যে তুমি শুধু কপালে সিঁদুর লাগাচ্ছ, আমি সারা গায়ে সিঁদুর লাগাবো, বলে তিনি সারা গায়ে সিঁদুর লাগিয়ে রক্তবর্ণ ধারণ করলেন। তো তার এই যে স্বরূপটা, এই স্বরূপটা ভক্তির প্রকাশ, এটা পিওরলি ভক্তির প্রকাশ, যে তিনি তার প্রভুর কল্যাণ কামনায় সারা গায়ে সিঁদুর মেখে বসে আছে, সেইখান থেকে তার এই রক্তবর্ণ স্বরূপ। এবং এই যে কমলা বলছেন, এইটা লোকাচার। দেখুন হনুমানজি, যদি আমরা এবার লোকাচারের কথা ভাবি, হনুমানজির পুজো বঙ্গদেশে যা প্রচলিত, তার থেকে বেশি বঙ্গের বাইরে বিহার এবং উত্তরপ্রদেশে বেশি প্রচলন ছিল।
আজকে থেকে 20 বছর আগে পশ্চিমবঙ্গে হনুমানজির কতটুকু পুজো প্রচলন ছিল? খুব অল্প। ওই সব দিকে যে সিঁদুর আমাদের মায়েরা ইউজ করেন তা হচ্ছে ওই যে মেটে সিঁদুর, কমলা কমলা রঙের। তাদের কাছে সিঁদুরের কনসেপ্ট ওইটা ছিল। সেখান থেকে তারা সিঁদুর মাখা বলতে কমলা রং মাখিয়েছেন, ওখান থেকে ওই কমলা শেডটা জেনারেট করেছে। আচ্ছা। কিন্তু প্র্যাকটিক্যালি এটা কিন্তু হনুমানজির ওই সিঁদুর লেপার গল্প থেকে শুরু, যে তার ওই যে ভক্তরূপ প্রতিমূর্তি, পরম ভক্তির প্রতিমূর্তি, যে তিনি সিঁদুর মেখে ওরম করে বসে আছেন, আমরা সেই রূপটাকে পুজো করছি। কিন্তু ধ্যান মন্ত্র অনুযায়ী যদি ভাবি তাহলে তিনি ওরম সুবর্ণপ্রভ এই রকম হওয়ার কথা। আমি এই পুজো নিয়ে তাহলে কথা বলি, যেহেতু মূর্তির বিষয় বললাম, যে হনুমানজির পুজো আমরা দেখি বিশেষ করে মঙ্গলবার দিন করা হয়। এটা কেন? এটা কিছুটা সমর্থিত সূত্র, যে হনুমানজি চৈত্র মাসের পূর্ণিমাতে মঙ্গলবারে জন্মগ্রহণ করেছেন, সেই জন্যে মঙ্গলবার তার জন্মবার, সেই জন্যে তার সঙ্গে মঙ্গলবারটাকে কানেক্ট করা হয়। এর সঙ্গে আরও দুটো কানেকশান আমার মনে হয়। সেটা হচ্ছে, দেখুন, মঙ্গল গ্রহকে আমরা রক্তবর্ণ ধ্যান করি পূজা করার সময়। মঙ্গল যে নবগ্রহ মণ্ডলে মঙ্গলকে আঁকা হয়, তাও রক্তবর্ণ গুঁড়ি দ্বারা মঙ্গলকে আঁকা হয়, তো মঙ্গল রক্তবর্ণ। হনুমানজির এই যে রক্তবর্ণ মূর্তি, এটাও মঙ্গলের সঙ্গে খানিকটা কানেক্টেড হয়। আচ্ছা, এবার দেখুন, মঙ্গল হচ্ছে কুমার স্বভাব গ্রহ এবং তেজ সম্পন্ন গ্রহ। মার্স, আপনি ভাবুন, পৃথিবীর যে কোনো জায়গার যে পুরনো পুরাণ, রোমান হোক, গ্রিক হোক, সর্বত্র দেখুন মার্স যুদ্ধের দেবতা। আমরা ছোটবেলায় ইতিহাসেই পড়েছি মার্স যুদ্ধের দেবতা। তো মঙ্গল, তার সঙ্গে বল বীর্য, তা কিন্তু কানেক্টেড। এবং যারা জ্যোতিষশাস্ত্র জানেন তারাও জানবেন যে বল বীর্য এটা কিন্তু মঙ্গল গ্রহের একটা প্রভাব। সেটার সঙ্গেও কিন্তু আপনি ভেবে দেখুন হনুমানজির মতো প্রবল বলশালী কে আছে। ফলে এদিক দিয়েও হনুমানজির সঙ্গে মঙ্গলের একটা কানেকশান পাওয়া যায়, মানে জ্যোতিষ দিয়ে আমরা একটা কানেকশান স্থাপন করতে পারি। ফলে প্রায় আমার চোখে 3টে অ্যাঙ্গেল আছে মঙ্গলের সঙ্গে হনুমানের কানেকশান। এবং বারাধিপতি তো গ্রহ, মঙ্গলবারের অধিপতি গ্রহ মঙ্গল, ফলে মঙ্গলবার আর মঙ্গল এবং হনুমানজি এই ব্যাপারটায় কানেক্ট করা সম্ভব। আচ্ছা, শোনা যায় যে হনুমানজির ওপরও শনির সাড়ে সাথী পড়েছিল একটা সময়, আর এরকম শনিদেবের সাথে হনুমানজির একটা কনফ্লিক্ট, হ্যাঁ, সম্পর্ক আছে, ওটা একটু শুনি। হ্যাঁ, আসলে বলছে যে হনুমানজি তো, এই আরেকটা সূত্র চলে আসবে, হনুমানজি তো চিরঞ্জীবী। এবার চিরঞ্জীবী হিসেবে তিনি এই পৃথিবীতে রয়েছেন। যখন কলিযুগ পড়ে গেল, কলিযুগ হনুমানজিকে তখন শনিদেব বলছেন যে যখন কলিযুগ পড়ে গেল তখন তুমি আর এই পৃথিবীতে থাকতে পারবে না। আচ্ছা। কারণ পৃথিবীতে যত লোক আছে তাদের সবার উপরে, যত প্রাণী আছে তাদের সবার উপরে আমার সাড়ে সাতির প্রভাব পড়বে। দেবতা তুমি যদি হও তাহলে তুমি পৃথিবী ছেড়ে চলে যাও। কলিযুগে পৃথিবীতে বসবাসকারী কাউকে আমি ছাড়ব না, সবার উপরে সাড়ে সাতির প্রভাব পড়বে। তো হনুমানজি তখন বললেন আমি কোথাও যাব না, কারণ এই ধরাধামে আমার প্রভু অবতার গ্রহণ করেছেন, এই ধরিত্রী হচ্ছে আমার কাছে আমার প্রভুর অবতারের মঞ্চ, এ ছেড়ে আমি কোথাও যাব না। তো শনিদেব বললেন যে তাহলে তোমার উপর আমার প্রভাব পড়বে, কোনো দেবতা আমার প্রভাব থেকে বাঁচতে পারে না, তুমিও বাঁচবে না। তো যখন বলছে যে হনুমানজির সাড়ে সাতি শুরু হলো, তখন তো হনুমানজি শনিদেবকে জিজ্ঞাসা করছেন যে সাড়ে সাতিতে তুমি আমার কি করবে। এবার দুটো কথা বলি, এক হচ্ছে গল্প বলছে যে শনিদেব হনুমানজিকে বলছেন যে প্রথম 2.5 বছর আমি তোমার মস্তকে এবং কাঁধে, তারপরের 2.5 বছর তোমার দেহের মধ্যস্থান এবং উদরে, এবং তারপরের 2.5 বছর তোমার পদে আমি বিড়ম্বনা তৈরি করব। এবার এর একটা জ্যোতিষীয় অ্যাঙ্গেল আছে। আমরা এটা যারা ভূগোল পড়েছি তারা প্রায় সবাই জানি শনি 30 বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। এই 30 বছর আমাদের জ্যোতিষ বিচার 12টা রাশি দিয়ে হয়। এই 12
30কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে অ্যাপ্রক্সিমেটলি 2.5 বছর পরে। আমরা শনির গোচর অর্থাৎ শনির এক রাশি থেকে আরেক রাশিতে সঞ্চার 2.5 বছরে গণনা করি। সেই হিসেবে কোনো ব্যক্তির জন্ম রাশি যা, সেই রাশি, তার পূর্বের রাশি এবং তার পরের রাশি, এই 3টে রাশির 3 ইন্টু 2.5 মানে 3 ইন্টু 2.5, এই যে 7.5 হলো, এই 7.5 বছরকে আমরা শনির 7.5ই বলি। তার এই যে মধ্যস্থান যখন রাশিতে প্রবেশ করছে তখন জ্যোতিষীয়ভাবে বলা হয় যে তখন এটা এফেক্টটা পিকে পৌঁছায়। আচ্ছা, মাঝখানে থাকে। হ্যাঁ, এবার গল্প যেটা বলছে সেটা হচ্ছে শনিদেব বললেন যে এই মানে মোটামুটি একটা 3 ফেজ, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তো যাই হোক, এবার জ্যোতিষ থেকে আবার এদিকে চলে আসি গল্পে, যে তখন হনুমানজি বললেন যে ঠিক আছে, তুমি তোমার কাজ শুরু করো, আমি আমার কাজ করব, তুমি তোমার দায়িত্ব পালন করো। তো শনিদেব যখন হনুমানজির ওপরে প্রভাব শুরু করলেন, হনুমানজির মস্তকে প্রথম তার প্রভাব পড়ল। বলছে যে হনুমানজি একটি বড় পর্বতখণ্ড, তিনি তো গন্ধমাদন তুলে এনেছিলেন, তো একটি বড় পর্বতখণ্ড তুলে নিজের মাথায় চাপিয়ে রেখে দিলেন। শনিদেব তাতে চাপা পড়লেন। তো যখন শনিদেব বলছেন যে আরও প্রভাব বিস্তার করে বিরক্ত করার চেষ্টা করছেন, তখন হনুমানজি আরেকটা শিলাখণ্ড তুলে নিজের মাথায় চাপিয়ে রাখছেন। তো তখন শনিদেব বলছেন যে তুমি আমায় ছাড়ো, এরম করলে হবে কি করে? তো হনুমানজি বলছে তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করছি, আমি তো হনুমান, আমি এরম করেই আমার অসুবিধে মেটাই। তো তাতে এক সময় ব্যতিব্যস্ত হয়ে শনিদেব হনুমানজিকে ছেড়ে দেন এবং বলেন যে তোমার ভক্তদেরকেও আমি আর বিড়ম্বনা দেব না। এটা তো একটা গল্প। আমি এবার একটু অন্য অ্যাঙ্গেলে ভাবি, সেটা হচ্ছে জ্যোতিষের ব্যাখ্যাটা আমি বললাম, 7.5 ব্যাখ্যাটা দেখুন। প্র্যাকটিক্যালি হনুমানজি অবতার খালি না, হনুমানজি একজন ভক্ত এবং হনুমানজি কিন্তু একজন প্রকৃষ্ট সাধক। হনুমানজি যে তন্ত্রবিদ্যাও জানতেন তা তার ভদ্রকালীকে আনয়ন থেকে বোঝা যায়। পাতাল থেকে ভদ্রকালীকে তুলে আনছেন প্রতিষ্ঠিত পীঠ থেকে। তান্ত্রিক দেবীকে উৎখাত করে আনা কিন্তু সোজা কথা নয়, এবং তাকে নিয়ে এসে নতুন স্থানে প্রতিষ্ঠা করাই কিন্তু সোজা কথা নয়। তা তিনি করছেন। তিনি জ্যোতিষ জানতেন, তার প্রমাণ আছে, হনুমাদ জ্যোতিষ রয়েছে। আচ্ছা, তার সাধারণ ভক্তির কথা তো আমরা জানি। সুদর্শন চক্রকে তিনি পরাজিত করেছেন দ্বারকায়, যখন কৃষ্ণলীলায় তিনি প্রবিষ্ট হলেন, সুদর্শন চক্রকে পরাভূত করেছেন। কাজেই হনুমানজি কিন্তু একজন অত্যন্ত বড় সাধক, এটাও আমাদের মাথায় রাখতে হবে। এই হনুমানজি এই যে পাথর তুলে মাথায় চাপালেন আর তাতে শনিদেব ভয় পেয়ে গেলেন, এটা গল্প হিসেবে শুনতে খুব ভালো লাগে, কিন্তু প্র্যাকটিক্যালি আপনি ভাবুন যে শনিদেব কি শুধু হনুমানজির মাথার ওপরেই বসেছিলেন? তাহলে পৃথিবীর আর অন্য জায়গায় তিনি ছিলেন না? তাহলে তিনি পাথর চাপা পড়লেন কি করে? আসলে এই পর্বত চাপাটা আমার ব্যাখ্যায় এটা তার সাধন বল। তার সাধন বলে তিনি শনিদেবকে এতটাই পীড়িত করেছেন বা চাপা দিয়েছেন যে শনিদেব তাকে পরিত্যাগ করতে বাধ্য হয়েছেন। ফলে এখান থেকেও আমার মনে হয় আমাদের শেখা উচিত যে শনির 7.5 বলে আমরা এই যে প্রচণ্ড ভয়ে লাফালাফি করি, এই লাফালাফির সময় শনির লাফালাফি না করে শনির 7.5কালীন অবস্থায় প্রত্যেকের উচিত তার ইষ্ট দেবতার ওপরে 100%-এর জায়গায় 200% আরও নিষ্ঠা বৃদ্ধি করা, আরও ডিভোশন বাড়ানো। তাহলে 7.5-র প্রভাবক এই যে শনিগ্রহ তাকে এমনিই ছেড়ে চলে যাবে। কাহিনীগুলো থেকে আমার মনে হয় কাহিনীগুলো না মেসেজ দেয়, মেসেজগুলো আমাদের নেওয়া উচিত। এবার আমরা একটু মন্ত্রের দিকে আসি। এই যে আমরা শুনি বজরং বান, এর আসল অর্থ কি? মানে শুধু কি এটা নর্মাল একটা মন্ত্র, না এর সাথে কোনো তন্ত্রের অ্যাঙ্গেলও আছে? আমরা জানি মন্ত্র মানেই অনেকটা তন্ত্রের কানেকশন। না, এখানে আমি বলি আমার যতদূর ধারণা, বজরং বান হচ্ছে সাবর মন্ত্র। সাবর মন্ত্র কি? লৌকিক তন্ত্র। এবার একটা জিনিস দেখবেন, কেউ যদি, আজকাল তো অনলাইনেও সব অ্যাভেলেবেল, ভালো করে যদি খুঁজে দেখেন
বজরং বাণের সবচেয়ে বড় প্রবলেম কোথায়? বজরং বাণের অসংখ্য আলাদা আলাদা পাঠান্তর আছে। পাঠান্তর মানে ভ্যারিয়েশন। বিভিন্ন প্রকারের বজরং বাণ পাওয়া যায়। আচ্ছা। এবার কথা হচ্ছে, একটি মন্ত্র, তার তো যে কোনো একটি ফরম্যাট হবে সঠিক। একটা মন্ত্র তো 5 রকম হতে পারে না। একটা মন্ত্রের একটাই হবে সঠিক, বাকিগুলো হবে ভ্রান্ত। প্রথম কথা, আমি জানবো কি করে বজরং বাণের কোনটা সঠিক কোনটা ভ্রান্ত? এটা প্রথম কথা। এগুলো কিন্তু লোকজন ভাবেন না একদমই, যা পেলে নেই তো বজরং বাণ পেয়েছি পড়ছি। এইবারে বজরং বাণ সাবার মন্ত্র। সাবার মন্ত্র সম্বন্ধে একটা জিনিস জানতে হবে, সাবার তন্ত্রের। সাবার তন্ত্র গুরু মুখ ছাড়া অন্য কোনোভাবে প্রাপ্ত হলে তা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বলহীন হয়ে যায়। এটা সাবার মন্ত্রের এবং সাবার তন্ত্রের নিয়ম। এটাকে লোকে চাপা দিয়ে দিচ্ছেন, কিন্তু এটাই সাবার গুরুরা বলেন, তোমাকে আমি যে সাবার মন্ত্রটা দিলাম, এই সাবারটা তুমি যদি আরও 5 কান করে বেড়াও, তার ক্ষমতা কমতে থাকবে। সেখানে ইন্টারনেটে সাবার মন্ত্র 100% কারেক্ট পাওয়া সম্ভবই নয়। ফলে বজরং বাণ সাবার মন্ত্র এবং বজরং বাণ কিন্তু তাহলে অত্যন্ত গোপনীয় একটি বিষয়। সাবার তন্ত্রের সবচেয়ে বড় গুণ হচ্ছে সাবার তন্ত্র ইনস্ট্যান্ট এফেক্ট করে। ফলে অত্যন্ত বিপদে পড়লে সাবার মন্ত্র, এই বজরং বাণ, তা কিন্তু আপনাকে রক্ষা করবে, ইনস্ট্যান্ট রক্ষা করবে। কিন্তু আপনাকে সাবার মন্ত্রের সঠিক ফরম্যাটটা সঠিক জায়গা থেকে পেতে হবে, এইটা কিন্তু মনে রাখতে হবে। আজকাল কিন্তু আসল সত্যিটা, বা আমি বলবো একটু অপ্রিয় সত্যিটা, সর্বত্র চাপা দিয়ে দেওয়া হয়। বজরং বাণ সম্বন্ধে এটা জানা উচিত। একটু খুঁজলে, পড়াশোনা করলেই দেখবেন কত ভ্যারিয়েশন বজরং বাণের ঘুরে বেড়াচ্ছে। আমরা যখন তন্ত্র নিয়ে একটু ঢুকলাম, তাহলে ওটা নিয়ে আরেকটু ঢুকি, মানে আরেকটু আলোচনা করি আর কি। সেটা হচ্ছে পঞ্চমুখী হনুমান। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। হনুমানজির তান্ত্রিক রূপ। হ্যাঁ, এই রূপটি কতটা ভয়ঙ্কর? আমি বলবো, প্রথম কথা, পঞ্চমুখী হনুমানের যে ছবিটা আমরা দেখছি, এটা তন্ত্রের দৃষ্টিতে সঠিক নয়। সঠিক নয়? নয়। কেন সঠিক নয়? তাহলে আমার একটু রেফারেন্স বলতে হয়। আমি একটু রেফারেন্স দিয়ে বলি, একটু রেফারেন্স দিয়ে বললে জিনিসটা আরও ক্লিয়ার হয়। হ্যাঁ, এই যে পঞ্চমুখী হনুমান, পঞ্চমুখী হনুমানের ক্ষেত্রে বলা হয়েছে পূর্বম তু বানরম বক্ত্রম, অর্থাৎ পূর্ব দিকের যে মুখটা সেটি বানরের মুখ, ঠিক আছে। দক্ষিণম বক্ত্রম নারসিংহম, দক্ষিণ দিকে যে মুখটা তাকিয়ে আছে সেটা নৃসিংহম, মানে সিংহমুখ। আচ্ছা, তারপরে বলছে পশ্চিমম গারুরং বক্ত্রং, পশ্চিম দিকে যে মুখটা তাকিয়ে আছে সেটা গরুরের মুখ। এবার ভাবুন, পূর্বম তু বানরম বক্ত্রম, পূর্ব দিকে বানরের মুখ, পশ্চিমম গারুরম বক্ত্রম, পশ্চিম দিকে গরুর মুখ। পূর্ব দিক এবং পশ্চিম দিক দুটো অপোজিট সাইড। তাহলে বানরের মুখটা যদি আমরা দেখতে পাই, তার ঠিক উল্টো দিকে পেছন দিকে হওয়ার কথা গরুরের মুখ। আমরা কি ছবিতে তাই দেখি? দেখি না, পাশাপাশি 5টা মুখ দেখি। এই জন্যে আমি বললাম এটা ঠিক নয়। আচ্ছা, তারপরে বলছে উত্তরম সৌকরম বক্ত্রম, উত্তর দিকের মুখটা হচ্ছে শুকর মুখ, অর্থাৎ বরাহ মুখ, ঠিক আছে। আরও পরে বলছে ঊর্ধ্বম হয়াননম ঘোরম, উপরের দিকের মুখটি অশ্বমুখ। তাহলে কি হলো? পূর্ব দিকে তাকিয়ে আছে মুখটি বানরের মুখ, পশ্চিম দিকে তাকিয়ে আছে মুখটি গরুর পাখির মুখ, দক্ষিণ দিকে তাকিয়ে আছে মুখটি নরসিংহের মুখ, উত্তর দিকে তাকিয়ে আছে মুখটি শূকরের মুখ, আকাশের দিকে তাকিয়ে আছে মুখটি ঘোড়ার মুখ। তাহলে 5টি মুখ
5 দিকে হবে, পাশাপাশি নয়। প্রথম কথা, এটা আমরা কোনো ছবিতে দেখি না, কিন্তু সব পাশাপাশি। পাশাপাশি 5টা মুখ সাজানো। ছবির প্রয়োজনে মূল বিগ্রহ বিকৃত হয়ে গেছে, এটা 1 নম্বর। আরেকটা জিনিস আমরা কোথাও দেখি না, সেটা হচ্ছে ধ্যানে একটি কথা বলা আছে, প্রেতাসনোপবিষ্টম তু সর্বাভরণভূষিতম। প্রেতাসনে বসে আছেন, একটি প্রেতের উপরে বসা থাকবে মূর্তিটা। আচ্ছা। এটা কি কোথাও দেখি আমরা? কি সুন্দর হাঁটু গেড়ে বসে আছে না? কিন্তু এরকম হাঁটু গেড়ে বসে থাকে না, বা দাঁড়িয়ে আছেন, এরকম না। একদম ধ্যানে পরিষ্কার বলছে, প্রেতাসনোপবিষ্টম তু সর্বাভরণভূষিতম। সমস্ত আভরণ গয়নাগাটি তারা সেজে আছেন, কিন্তু প্রেতাসনে বসে আছেন, প্রেতের উপরে বসে আছেন। এটাও আঁকতে হবে বা বানাতে হবে, তবে পঞ্চমুখী তান্ত্রিক হনুমান মূর্তি, পঞ্চবক্ত্র মূর্তি তৈরি হবে। এইটা ক্লিয়ার হওয়া দরকার। এইবারে আপনি যদি বলেন এর এফেক্ট কি, এর অসাধারণ এফেক্ট। অত্যন্ত তীব্র শক্তিশালী বিগ্রহ এই পঞ্চবক্ত্র হনুমান। এর একটা অদ্ভুত নাম আছে পঞ্চবক্ত্র হনুমানের মন্ত্রে, একে হরিমর্কট বলেছে। হরিমর্কট। হরিমর্কট, এই হরিমর্কট, এই মন্ত্রটি প্রবল প্রতাপান্বিত মন্ত্র। আচ্ছা। হ্যাঁ, এবং এই হরিমর্কটের পূজা করলে কি হয় এই বিষয়ে বলছে যে, পূর্ব কপিমুখায় সকল শত্রু সংহারকায়। পূর্ব দিকের যে বানর মুখ, সেই বানর মুখটি যদি আপনাকে শুধু কৃপা করে, আপনার জগতে কোনো শত্রু থাকবে না। আচ্ছা, এইবারে বলছে যে দক্ষিণমুখায় করালবদনায় নরসিংহায় সকল ভূত প্রশমনায়। কোনো রকম ভূত প্রেতাদি বাধা, ওই সিংহমুখটি সমস্ত ভূত প্রেতাদি বাধা ক্লিয়ার করে দেয়। তাহলে আপনার কোনো শত্রু নেই, আপনার উপরে কোনো ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট নেই। ঠিক আছে, এইবারে বলছে যে আবার কি করে না, পশ্চিমে যে গরুরাননায় সকল বিষহরণায়। গরুর বক্ত্রটি কৃপা করলে আপনার জীবনে কোনো দিন কোনো রকম বিষের প্রভাব পড়বে না। তার মানে নাগ বিষ, অষ্টনাগকুল, তার কোনো বিষের প্রভাব হবে না, কোনো কেমিক্যাল এফেক্ট আপনার উপরে হবে না। এটা একটা কত বড় সুরক্ষা। কোনো রকম মানে ফুড পয়জনিংও হবে না আপনার। হলো। এইবারে কি বলছে যে হয়গ্রীব যে মুখ, এই যে হয়মুখ, এই হয়মুখ কি করে, সকল জন বশম করায়। এই ঘোড়ার মুখটি যদি আপনাকে কৃপা করে, তাহলে যে কোনো লোক আপনার অনুগামী এবং অনুবর্তী হবে। অর্থাৎ এই যে পঞ্চমুখী হনুমান, এই পঞ্চমুখী হনুমানের প্রপার উপাসনায় আপনার সমস্ত দিক থেকে আপনাকে ওয়েল প্রোটেক্টেড করে। এ এত পাওয়ারফুল মন্ত্র এবং এত পাওয়ারফুল সাধনা, কিন্তু বিশিষ্ট তান্ত্রিক সাধনা। এবং একটি কথা বলা হয়, হনুমত সাধনের একটা ইম্পর্টেন্ট দিক আছে। সবাই হনুমানজিকে যে খালি ওই মনে করে না যে একটু ভজনা করলেই হবে। যদি আপনি প্রপারলি হনুমত সাধন করেন, হনুমত সাধন প্রথম দিকে খুব ভয়ঙ্কর এবং তারপরে সুখকর। কেন ভয়ঙ্কর কেন? প্রথম কথা, এই যে হয়মুখ, শুকরমুখ, সিংহমুখ, এগুলো কোনো মুখই প্রথমে কৃপা করেন না। এবং হনুমানজির উপাসনায় প্রথমে বলেছে, তন্ত্রশাস্ত্রই বলেছে, হনুমানজির উপাসনায় প্রথমে, তান্ত্রিক উপাসনায় প্রথমে উৎপাত উপস্থিত হয়। আপনাকে বিভিন্নভাবে পরীক্ষা করবে, এবং এই পরীক্ষাটা একদমই ভদ্র স্তরের পরীক্ষা নয়। আচ্ছা। উৎকট পরীক্ষা। আপনাকে বিপদে ফেলবে। বলছে আপনার বাড়ির চাল উড়ে যেতে পারে, মানে এমন হতে পারে যে আপনার বাসস্থান বিধ্বস্ত হয়ে গেল।
আপনি যেখানে সাধনা করছেন তার চারিদিকে বিভিন্ন প্রকারের উৎপাত উপস্থিত হলো, আপনার সাধন বিঘ্ন তৈরি করবে। আপনি যদি এই সাধন বিঘ্নকে কিচ্ছু না করে শুধু স্থিরভাবে সাধনটা করে যান, না ছেড়ে বেরিয়ে যান, তাহলে তিনি প্রত্যক্ষ দর্শন দিয়ে কৃপা করেন। যেহেতু তিনি চিরঞ্জীবী, তিনি তো আছেনই, তিনি আপনার চারপাশে আছেনই, তিনি প্রত্যক্ষ দর্শন দিয়ে কৃপা করেন। কিন্তু প্রথম দিকেই যে বললাম, হনুমৎ সাধন প্রথম দিকে ভয়ঙ্কর। অনেকে বলে যে গৃহস্থ বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি বা মূর্তি রাখতে নেই, এটা কি সত্যি? কথাটা আমি বলবো কিছুটা সত্যি। কীরকম? যদি কোনো দেবতা এরম উগ্র হন, তাহলে সেই দেবতার একটু প্রপার ট্রিটমেন্ট তো জরুরি, এবং সেই প্রপার ট্রিটমেন্ট সবসময় তো গৃহে হয় না, বা সাধারণ মানুষ জানেন না। ফলে একটু সাবধানিত হওয়া ভালো। আরেকটি বিষয়ও আছে, এই যে অনেকে বলেন যে সাধারণ হনুমানের দেবের পূজাও তা মেয়েরা করবে না, এরকম একটি কথা আছে। হ্যাঁ, এটা আমার প্রশ্ন ছিল। অনেকে বলেন, আবার দেখবেন অসংখ্য মেয়েরা তো হনুমানের পুজো করে, এবং করে তাদের কোনো ক্ষতি হয়েছে তাও নয়। কিন্তু এটা আমি শুনেছি কিছু অবাঙালি সাধু সন্তের কাছে, তাদের বক্তব্য যে হনুমানজি মূলত ব্রহ্মচর্য ধারণ করতে পছন্দ করেন। তো সেই জন্যে হনুমানজি প্রত্যক্ষ নারী স্পর্শ খুব একটা খুশি হন না তাতে। সেই জন্যে তাকে স্পর্শ করে সেবা, সেটা যেন ছেলেরাই করে। পূজা ভজনায় কোনো বাধা নেই, তাকে স্পর্শ করে যে সেবা, মানে বিগ্রহে স্পর্শ করে সেবা, এই জিনিসটি অনেক ক্ষেত্রে বলা হয়েছে যে এইটি ছেলেরা। আচ্ছা সাধনা করতে বা পূজা করতে কোনো বারণ করা হয়। আচ্ছা, হনুমানজিকে একটা বিষয় বলা হয় যে সংকট মোচন। ওকে, আর হনুমান চালিসায় আছে যে ভূত প্রেত পিশাচ নিকট নেই আবে। তো তাহলে কি মানে এটা পুরাণ থেকেই মানা হয় যে ভূত প্রেতের জন্য একটাই ট্রিটমেন্ট, সেটা হচ্ছে হনুমানজি? আমি পঞ্চমুখী হনুমানের ক্ষেত্রেও বললাম যে সিংহমুখটি ভূত প্রেত সমস্ত ব্ল্যাক ম্যাজিককে রিমুভ করে। তো সেদিক থেকে আমি বলবো যে একমাত্র নয়, তবে আমরা যারা মন্ত্রশাস্ত্র বিষয়ে চর্চা করেন তারা জানবেন ভূত প্রেতাদি বাধার ক্ষেত্রে কিন্তু নৃসিংহদেবের প্রয়োগ খুব বিখ্যাত। আচ্ছা, পঞ্চমুখী হনুমানের ক্ষেত্রেও দেখুন, সিংহমুখ থেকেই ভূত প্রেতের বাধা প্রশমনের কথা বলা হলো। সিংহমুখটি নৃসিংহমুখী। তো ফলে নৃসিংহদেব ভূত প্রেতাদি বাধার একটি অস্ত্র। পঞ্চবক্ত্র হনুমান মূর্তিতেও নৃসিংহদেব ভূত প্রেতাদি বাধারই প্রশমনের কারণ। তারপরে বলি যে হনুমানজি স্বয়ং তিনি নিজেও তার বানর রূপেও তিনি ভূত প্রেতাদি মায়াবীদের বাধা তিনি নির্মূল করেন। তার কারণ হচ্ছে, আপনি দেখুন যে নিশাচরদের সঙ্গেই তো মূলত যুদ্ধ হয়েছিল লঙ্কাকাণ্ডে। রাবণের যে সেনা, সেই সেনার একটি মুখ্য অংশ মায়া সেনা, মায়াবী যোদ্ধা তারা। ইন্দ্রজিৎ পরম মায়াবী, ইন্দ্রজিৎ কথায় কথায় নিজেকে অদৃশ্য করে দিতে পারতেন। ইন্দ্রজিৎ নাকি মেঘের আড়াল থেকে যুদ্ধ করতেন। এই সমস্ত মায়া তার সঙ্গে কিন্তু হনুমানজি লড়াই করেছেন, তার প্রত্যক্ষ প্রমাণ আছে। কাজে হনুমানজি যে ভূত প্রেত অসুর পিশাচ এবং মায়াবীদের সঙ্গে যুদ্ধ করে বিজয়ী হন এবং তার ভক্তকেও রক্ষা করতে পারেন, এর প্রত্যক্ষ প্রমাণ আছে। কাজে সেদিক থেকে হনুমানজিকে এই কথা বলাই যায়। এবং এই কথাগুলো, এই জিনিসগুলো মানব জীবনের একটা সংকট।
সেই সংকট থেকে তিনি তাকে উদ্ধার করেন, তাই তিনি সংকট মোচন। আবার দেখুন, রাম লক্ষ্মণকে কাঁধে নিয়ে হনুমানজি সংকট মোচন মূর্তি আছে, কিন্তু রাম লক্ষ্মণ দুই কাঁধে বসে আছেন। দেখছি। কেন? যখন রাবণ বা মেঘনাদ সব ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র প্রয়োগ করছেন, আকাশে উঠে যুদ্ধ করছেন, তখন কিন্তু রাম লক্ষ্মণকে হনুমানজি কাঁধে নিয়ে আকাশে উড়ে গেছেন, গিয়ে তাদেরকে সমানে সমানে যুদ্ধ করিয়েছেন। এমন কথা রামায়ণে রয়েছে। লক্ষ্মণজিকে কাঁধে নিয়ে হনুমান বলছেন, আমার কাঁধে বসো, আমি তুলে নিয়ে যাচ্ছি, তোমার কাছে তো রথ নেই, তুমি কি করে যুদ্ধ করবে, ও তো মেঘের আড়াল থেকে যুদ্ধ করছে। তো এই সব ক্ষেত্রেও দেখুন, যুদ্ধক্ষেত্রেও ভগবান রামচন্দ্র তারও যা যা অসুবিধায় তিনি পড়েছেন, তার থেকে মুখ্যত তিনি রক্ষা করেছেন। আচ্ছা, সীতা দেবীর খবর আনা, তৎকালীন সময় তো আর আমাদের মতো স্যাটেলাইট, ইন্টারনেট এসব কিছু ছিল না। সেখানে তিনি গিয়ে সমুদ্র লঙ্ঘন করে তিনি গিয়ে খবরটা নিয়ে এলেন, তবেই কিন্তু লঙ্কা কাণ্ড ঘটল। তা না হলে লঙ্কা আক্রমণ করব কেন? ওদিকে তো যেতেনই না তারা। তাহলে এই যুদ্ধের যে গ্রাউন্ড প্রস্তুত করা, সেটাও হনুমানজি করেছেন। কাজে যে কোনো দিক দিয়ে আপনি ভাবুন, সমস্ত বিপদ বারণ কিন্তু তিনি। কাজে তিনি তো একদম প্রতিষ্ঠিত সংকটমোচন। একদমই। একটু আগে একটা কথা হলো, সেটা হচ্ছে হনুমানজি ব্রহ্মচারী। কিন্তু আমরা জানি তার পুত্রেরও উল্লেখ আছে, পাতালে তার পুত্র। হ্যাঁ, তো তাহলে তিনি ব্রহ্মচারী কি করে? এইটা সম্বন্ধে বলা হয় যে হনুমানজির এই যে পুত্র, এই পুত্র কিন্তু তার সাধারণ মানবের মতো সংযোগে উৎপাদিত পুত্র নয়। তার তেজ ঘর্মের মাধ্যমে সমুদ্রে পতিত হয়েছিল, সেখান থেকে ওই পুত্রটি জন্মগ্রহণ করে। সেই জন্যে তার খবর কিন্তু হনুমানজি নিজেও জানতেন না। আচ্ছা। ফলে এটা ঠিক আমরা পুত্র বলতে সোজা বাংলায় সন্তান বলতে যা বুঝি, যে জৈবিক পদ্ধতি দ্বারা উৎপাদিত সন্তান, এটি কিন্তু তা নয়। এরম জৈবিক পদ্ধতিতে উৎপাদিত সন্তান নন তিনি, যার জন্য এতে হনুমানজির ব্রহ্মচর্যের কোনো ঘাটতি হচ্ছে না। আচ্ছা আচ্ছা। হনুমানজি 7 চিরঞ্জীবীর মধ্যে একজন। তাহলে শ্রী রামচন্দ্রের কাছ থেকে হনুমানজি কেন এই চিরঞ্জীবী হওয়ার বরদানটি পায়? এর যা গল্প আছে, কিন্তু আমার মনে হয় প্রথম কথা, এর দুটো অপশান আছে। কেউ কেউ বলছেন যে প্রজাপতি ব্রহ্মার কাছে বর পেয়েছিলেন, ওই যে আবার সেই ফল খেতে যাওয়ার গল্প। সূর্যকে যখন খেতে গেলেন, যখন হনুমানজিকে যখন বজ্রাঘাত করা হলো, অজ্ঞান হয়ে গেলেন, তখন বায়ুদেব, উনি বায়ুপুত্র তো, বায়ুদেব তখন, বায়ু হচ্ছেন প্রাণকারক, এটা আমরাও জানি, বায়ু উপসংহার করেছিলেন। প্রাণবায়ু উপসংহার করে নিলে, মানে বায়ু উপসংহার করে নিলে প্রাণবায়ুও থাকবে না। জগৎ যখন এরম যায় গোটা জগতের প্রাণ চলে যাচ্ছে, তখন প্রজাপতি ব্রহ্মা তিনি আবির্ভূত হন, তিনি বায়ুদেবকে রাজি করান যে এই বিষয়গুলো আবার উইথড্র করতে, যাতে জগতে বায়ু প্রবাহ ঠিক থাকে, তাতে সবার প্রাণ ফিরে আসে, এবং তিনি হনুমানজিকে অমরত্বের বর দেন। এটি একটি ভার্সান। আরেকটি ভার্সান হচ্ছে যে লঙ্কা বিজয় করে আসার পরে ভগবান রামচন্দ্র হনুমানের ভক্তিতে, তার সেবা ইত্যাদিতে সন্তুষ্ট হয়ে এই রকম বর এই জন্যে প্রদান করেছিলেন যে যাবৎ চন্দ্র সূর্য থাকবে, যাবৎ এই পৃথিবী থাকবে, ততদিন পর্যন্ত রাম নামের প্রচার প্রসারের জন্যে হনুমানজি জীবিত থাকবেন। ফলে হনুমানজি যে জীবিত আছেন, তিনি জীবিত আছেন কোনো রকম উপভোগ করার জন্য না, কিন্তু রাম ভক্তির প্রচার প্রসারে, রাম নামের প্রচার প্রসারে। এবং এই কথাও বলেন অনেকে, ভক্তেরা বলেন যে যেখানে যেখানে রামায়ণ পাঠ হয়, রাম কথা হয়, সেখানে সেখানে হনুমানজি কোনো না কোনো বিচিত্র বেশে উপস্থিত থাকেন, আচ্ছা, থেকে কথা শ্রবণ করেন। আচ্ছা, আমরা হনুমানজি
নাম শুনতেই আমাদের মাথায় ফার্স্টে আসে রামায়ণ, হুম। কিন্তু যত সম্ভব মহাভারতেও তার দুবার উল্লেখ আছে, দুবার উল্লেখ আছে, আর সেটা যদি বলেন। একবার ভীমের সঙ্গে, একবার অর্জুনের সঙ্গে। হুম অর্জুন তীর্থ করতে বেরিয়েছিলেন, তীর্থ করতে বেরিয়ে যখন রামেশ্বর গেলেন, রামেশ্বর গিয়ে তার হনুমানজির সঙ্গে দেখা হয়। সেখানে তখন জগতের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন। অর্জুন কিন্তু এটি অহংকার করে বলেছিলেন যে এত কষ্ট করে এই যে আপনাদের কাহিনী পড়েছি, যে নল নীল এত কষ্ট করে এই সমুদ্রের উপরে রাম সেতু নির্মাণ করেছিলেন, আমি থাকলে তো এক বাণে সমুদ্রকে বন্ধন করে সেতু নির্মাণ করে দিতে পারতাম, যার উপর দিয়ে আপনারা চলে যেতেন। তাহলে রামচন্দ্র যদি ভগবান হবেন এবং রামচন্দ্র যদি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হবেন, তাহলে তিনি এইটুকু করতে পারলেন না? আপনাদের এত কষ্ট করে এই ফিজিক্যালি সেতু বাঁধতে হলো। এই কথাটার মধ্যেও কিন্তু দেখুন অর্জুনের দুটি জিনিস রয়েছে, এক হচ্ছে আবার অহংকার, আর 2 নম্বর হচ্ছে পূর্ণ ব্রহ্ম ভগবান রামচন্দ্র, তার প্রতি বিশ্বাসের হানি। এই দুটো জিনিস রয়েছে পরিষ্কার। হনুমানজি অহং সহ্য করতে পারবেন না, এবং রাম নামের কোনো প্রকার মানে অপমান তো তিনি সহ্য করতে পারবেনই না। সেই জন্যে তিনি তখন বললেন যে তাহলে তুমি সেতু রচনা করে দেখাও। তো যতবার অর্জুন বাণ দ্বারা সমুদ্র বন্ধন করছেন, সেতু রচনাও করছেন, কিন্তু হনুমানজি পা দেওয়া মাত্র সেই সেতু ভেঙে যাচ্ছে। তখন আলটিমেটলি অর্জুন তার কাছে সারেন্ডার করলেন যে না, আমার এটা। তো তখন অর্জুন এবং শ্রীকৃষ্ণও সেখানে আবির্ভূত হয়েছিলেন। তারা বলেন যে কুরুক্ষেত্র যুদ্ধে আপনি আমাদের পক্ষ অবলম্বন করুন। তো তখন হনুমানজি আলটিমেটলি বলেন যে আমার পক্ষে এই যুগে, দাপর যুগে যুদ্ধ করা সম্ভব না। মানে হনুমানজির সাইজ, সোজা বাংলা কথায় হনুমানজির সাইজ দাপর যুগের সাইজের অনুপাতে সঠিক নয়। তিনি রণক্ষেত্রে দাঁড়ালে আর যুদ্ধ হয়ই না। কিন্তু যুদ্ধটা তো হতে হবে, কারণ যুদ্ধটাও তো লোকশিক্ষা দেবে, যুদ্ধটা হতে হবে। সেই জন্যে তখন হনুমানজি কি বললেন যে আমি শুধু আমার হুঙ্কার, আমার এই হুঙ্কার দিয়ে তোমাকে সাহায্য করব। কিভাবে করব না, আমি তোমার রথের মাথায় ধ্বজায় কপিধ্বজ হয়ে থাকব। অর্থাৎ ধ্বজায় তুমি হনুমানের একটি ছবি রাখবে, হনুমান চিহ্ন। এই কপিধ্বজ রথের এই বলে যে মহাভারতের যুদ্ধে হনুমানের এই অর্জুনের রথের শীর্ষ থেকে ওই ধ্বজা থেকে হনুমানের হুঙ্কার, যে হুঙ্কারেই বিরোধী পক্ষ অনেকটা হীনবল, মানে তাদের কনফিডেন্স লেভেল ডাউন হয়, তাতে অর্জুনের যুদ্ধ করতে সুবিধা। এটি একটি। আরেকটি হচ্ছে তিনি আবার ভীমের অহং নাশ করেছিলেন। ভীম যখন করতে গেলেন, ওই একটি পুষ্পমালা না কিছু খুঁজতে বেরিয়েছিলেন বনে দ্রৌপদীর জন্যে, তখন হনুমানজির সঙ্গে দেখা হয়। দুজনেই পবনপুত্র, তাই ভাই। তো হনুমানজির সঙ্গে দেখা হয়। হনুমানজি একটি বৃদ্ধ বানরের বেশে শুয়েছিলেন, লেজটি রাস্তার উপরে ছড়িয়ে দিয়ে। তো ভীম তখন বলেন যে আপনি আপনার পুচ্ছটি অপসারণ করুন, আমি যাব, না হলে তো আপনি বৃদ্ধ ব্যক্তি, আপনার উপর দিয়ে পার হয়ে যেতে হয়, সেটা তো সভ্যতা নয়। তো তখন হনুমানজি বলেন যে তুমি সরিয়ে নাও। তো তখন কিন্তু অত্যন্ত মানে ভীষণ চেষ্টা করেও ভীম সরাতে পারেননি। তখন ভীম বলেন যে আপনি কে, আপনি সাধারণ বানর হতেই পারেন না। তখন আরেকবার তিনি সমূর্তিতে আসেন এবং তাকে আশীর্বাদ ইত্যাদি করেন। তো এই দুটো ক্ষেত্রে আমরা দেখতে পাই, মানে প্র্যাকটিক্যালি দুটো ক্ষেত্রে হলেও কুরুক্ষেত্রের যুদ্ধে গোটাটাতেই কিন্তু হনুমানজি আছেন ওই রথের শীর্ষে, ধ্বজায় শীর্ষে। আচ্ছা, আমি এবার একটা অন্য রকমের কোয়েশ্চেন করি। সেটা হচ্ছে যে রামায়ণের অনেকগুলো ভার্সন আছে, সব থেকে পপুলার ভার্সন হচ্ছে বাল্মীকি রামায়ণ। কিন্তু আমরা অ্যাকচুয়ালি যেটা শুনেছি সেটা হচ্ছে আসল রামায়ণ লিখেছিলেন স্বয়ং হনুমান রামায়ণ। হ্যাঁ, হনুমান রামায়ণ। তো ওই ভার্সনটা আমরা কোনোদিনও পাইনি। প্রথমত কেন পাইনি, আর কেন বাল্মীকির রামায়ণই এত পপুলার? এটা বলছে যে রামায়ণের
গোটা ঘটনার প্রত্যক্ষদর্শী হনুমানজি নিজে। হুম, হনুমানজি যুদ্ধের পরে একটি শিলাখণ্ডের ওপর, যখন তিনি আবার সাধনা করতে চলে গেছেন এই সব ত্যাগ করে, একটি শিলাখণ্ডে, পর্বতের একটি শিলাখণ্ডের উপরে নিজের নখ দিয়ে রাম কথা লিখেছিলেন, মানে রামায়ণের কথা, রাম কথা, রামের যশগাথা লিখেছিলেন, যেটি হনুমদ রামায়ণ। এরপরে বাল্মীকি যখন তার রচিত রামায়ণ হনুমানজির কাছে প্র্যাকটিক্যালি প্রুফ রিডিং করাতে আসেন, যে আপনি তো প্রত্যক্ষদর্শী, আপনি দেখুন, তখন বাল্মীকি এই হনুমদ রামায়ণটি পাঠ করেন। করে বাল্মীকি তখন বলেন যে এই আমি এত কষ্ট করে লিখলাম, কিন্তু আপনি তো প্রত্যক্ষদর্শী, স্বাভাবিকভাবেই আপনার লেখাটি আমার থেকে মানে অনেক উৎকর্ষ হয়েছে। তো তাহলে আমি যে এত কষ্ট করে লিখলাম, আমার এই লেখাটা আর কেউ পড়বে না, কারণ আরও ভালো বেটার অপশান পেলে লোকে তো সেটাই। তো তখন হনুমানজির তো প্র্যাকটিক্যালি তার তো যশের প্রয়োজন নেই, তার আকাশ ছোঁয়া যশ এমনিতেই আছে। তো হনুমানজি বলে যে বাল্মীকিকে এবং ওই শিলাখণ্ডগুলি এইগুলো কাঁধে নিয়ে সমুদ্রের ওপরে দিয়ে উড়ে গেছিলেন এবং ওই শিলাখণ্ডগুলো সমুদ্রে নিক্ষেপ করেছিলেন, এবং বাল্মীকিকে বলেছিলেন যে তোমার লেখা রামায়ণটি জগতে প্রসিদ্ধ। সেই জন্য আমরা হনুমদ রামায়ণ পাই না। এর আবার আরেকটা ভ্যারিয়েশন আছে, বলছে যে কালিদাসের আমলে কালিদাস নাকি হনুমদ রামায়ণ পেয়েছিলেন, এরম একটি কথাও কিন্তু পাওয়া যায়। কিন্তু যাই হোক, মানে কমন এই কথাটা হচ্ছে যে এটা হনুমানজিরও এটাও একটা তার ভক্তের প্রতি কৃপা বা ত্যাগের কাহিনী, যে তিনি তার রচিত হনুমদ রামায়ণ বিসর্জিত করে দিয়েছিলেন। আমার প্রশ্ন প্রায় শেষ, আমি জাস্ট লাস্ট একটা র্যান্ডম কোয়েশ্চেন করছি এটা থেকে, যেটা হচ্ছে যে আমরা যেটা দেখি যে এই যে সিরিয়ালে বা বিভিন্ন সিনেমায় যে রামায়ণ দেখায়, বাল্মীকির রামায়ণ অনেকটাই নাকি আলাদা, যেখানে বাল্মীকির রামায়ণে নাকি ওই লক্ষ্মণ রেখা যেটা বলে সেটা নাকি ছিলই না। হ্যাঁ, সত্যিকারের বাল্মীকি রামায়ণ থেকে যদি আমরা রামায়ণের উৎপত্তি ভেবে নিই, তাহলে বাল্মীকি রামায়ণ থেকে যত রামায়ণ তৈরি হয়েছে, আমি বলবো দেশে এবং বিদেশেও, আমরা তো বালিদ্বীপ ওই সমস্ত জায়গায়ও তো রামায়ণের ভার্সান পাই। হ্যাঁ, মণিপুর টনিপুরের দিকে রামায়ণের একটু অন্যরকম ভার্সান পাই, আমাদের বেঙ্গলে একটা ভার্সান রয়েছে, আবার রামচরিতমানস তুলসীদাসজির আরেক রকম ভার্সান রয়েছে। তো এই যে বিভিন্ন রকমের ভার্সান আমরা পাই, এই প্রত্যেকটা ভার্সানে কিন্তু কিছু অ্যাডিশন এবং ডিলিশন আছে। প্রত্যেকে দেখুন, একটা বড় জিনিস বলি, তুলসীদাসজি রামায়ণের একটা বড় পোর্শনকে কিন্তু অ্যাভয়েড করে গেলেন, সেটা হচ্ছে সীতার পাতাল প্রবেশ। তুলসীদাসজি তার ভক্তির চোখ দিয়ে রাম সীতাকে কিন্তু আর আলাদা করলেন না, তিনি রাম সীতা সিংহাসনে বসেছেন এখানেই শেষ করে দিলেন। তাহলে এটা একটা বড় জায়গা কিন্তু তিনি বাদ দিয়ে দিলেন। কেন দিলেন না? রাম সীতাই থাক, আর যেন রাম সীতার বিচ্ছেদ না হয়, রাম সীতার মিলন দিয়ে রামায়ণ তিনি শেষ করে দিলেন। তো এই রকম অসংখ্য ভ্যারিয়েশন। ইভেন আমরা যে বঙ্গদেশে একটি কথা বলি না, কালিকা পুরাণ বা ইত্যাদি জায়গার থেকে আমরা যে রেফারেন্সগুলো পাই, যে রামচন্দ্রের দ্বারা সংগঠিত দুর্গাপূজা, যা আমাদের মেন জীবনের একটা বড়, আজকে তো সারা বছর ধরে দুর্গাপূজা হচ্ছে, একটা দুর্গাপূজার পরে আপনি পরের দুর্গাপূজার থিম দেখতে পান, পোস্টার পড়ে গেছে, আমি কালকেও দেখেছি পোস্টার পড়ে গেছে। তো এই যে বাঙালির দুর্গাপূজা, তাও কিসের ওপর দাঁড়িয়ে আছে? রামচন্দ্রের অকালবোধন। কিন্তু আপনি বাল্মীকি রামায়ণে রামচন্দ্রের অকালবোধন তো পাবেন না, অন্য জায়গায় রেফারেন্স পাবেন। তার মানে খালি রামায়ণও না, এই যে আমি বলতে গিয়ে কালিকা পুরাণের কথা বলে দিলাম, কালিকা পুরাণেই যে এই যে রামচন্দ্রের অকালবোধনের কথা রয়েছে, এই কালিকা পুরাণে তো রামচন্দ্রের রাম রাবণের যুদ্ধের বিস্তৃত ব্যাখ্যা রয়েছে, কথাবার্তা রয়েছে। মানে রাম রাবণের যুদ্ধটা এত পপুলার একটা টপিক, এটা অসংখ্য পুরাণে আছে এবং অসংখ্য জায়গায়
একটু 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 করে ভ্যারিয়েশন হয়ে আছে। এবং রামায়ণ নামেও, মানে রামায়ণ নামে বা রামায়ণের সম্পর্কিত যা যা কাব্য আছে সেগুলোতে প্রত্যেকটাতে আপনি দেখবেন কিছু অ্যাডিশন, কিছু ডিলিশন আছে। এর যদি আপনি বলেন যে এটা কি শুধু কবির খেলা, এই ক্ষেত্রে আমি বলবো আমরা যারা গোটা শাস্ত্রটাকে সঠিক বলে মানি তাদের একটা ব্যাখ্যা আছে, একদম অন্য অ্যাঙ্গেলের ব্যাখ্যা। কল্পে কল্পে রাম হয়, কল্পে কল্পে রাবণ হয়। অর্থাৎ এই যে যুগ, কল্প, মন্বন্তর, এই যে কালের যে হিসাব হিন্দু ধর্মে আছে, সেখানে কিন্তু একটি কথা বারবার বলা হয়েছে যে ঘটনাগুলো চক্রাকারে আবর্তিত হয়। ফলে রামাবতার অনেকবার হয়েছে, রাবণও অনেকবার এসেছেন, এবং প্রতিবারের মুখ্য লীলার বাদে তার যে অঙ্গলীলাগুলো সেগুলো বহু ক্ষেত্রে কিছু কিছু ভ্যারিয়েশন হয়েছে। অ্যাকচুয়ালি যদি আমি তাও ধরি, আমি তাও সব কিছু বাইরে রেখে ধরি, বলা হয় যে বাল্মীকির রামায়ণটাই অ্যাকচুয়াল রামায়ণ, মূল মানে ওটা থেকেই সবকিছু, হ্যাঁ। কারণ হনুমানজিরটা তো ওটা তো পাওয়া যায়, বিসর্জন দিয়ে দিয়েছেন। তা না হলে ওটাই মূল হওয়ার কথা, যেটা একদম প্রত্যক্ষদর্শী, হাতে গরম যাকে বলে, হাতে গরম এক্সপেরিয়েন্স, প্রুফ থেকে একদম, হ্যাঁ, যে এই সব হয়েছে। হ্যাঁ। থ্যাংক ইউ। আজকে আমরা অনেক কিছু আলোচনা করলাম, একদম আশা করছি অনেকটা ডিটেলে গিয়ে আলোচনা করলাম। ইন্টারেস্টিং টপিক, আরো ডিটেলে যাওয়া যায়, বাট হ্যাঁ মানে একটা লেভেল অবধি গেলে কি মানুষের বুঝতেও সুবিধা হয়, একদম ডিপার লেভেলে চলে গেলে অনেক হয়তো বুঝতে পারবে। এরপরে তো এর অনেক যৌগিক ব্যাখ্যা অনেক যোগীরা করেছেন, যে এই জিনিসগুলো কি করে আমাদের মনেই হয়, এই রাম রাবণের যুদ্ধ রোজ আমরা লড়াই করছি, এর তো অনেক বড় বড় ব্যাখ্যা আছে, সেগুলো আলাদা, সেগুলো। থ্যাংক ইউ, আপনি আসলেন, এতটা সময় দিলেন। আবার আশা করছি আগামী দিনে আমরা নিশ্চয়ই নতুন কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে। থ্যাংক ইউ, ধন্যবাদ।